বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, আসলে প্রতিদিন এই বাজারটা হয় না। যেমন সবজির জন্য শনিবার, শুধু রবিবার বুধবার, আর কলার জন্য কিন্তু একদম বিরতিহীন বাজার। আজকে থেকে রমজানের আগে থেকেই শুরু হয়েছে যে প্রতিদিন বৃহস্পতিবার আর শুক্রবার নেই, প্রতিদিনই বিক্রি হচ্ছে কলা। কিন্তু কলাগুলো এখন আগের চাইতে অনেকটাই দানায় কম। হয়তো এক মাস আগে যেই কলাটা এক মাস পরে কাটা যাবে, সেই কলাটা কিন্তু এক মাস আগেই কাটতেছে। এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে ব্যাপারীদের লোকসান হচ্ছে, আরেকদিকে অতিরিক্ত কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে, যা নাকি মানব দেহের জন্য বিশাল একটি ক্ষতিকর। আমরা আজকে একটু কথা বলবো। এখানে রয়েছে আব্দুল মজিদ আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি আঙ্কেল? আব্দুল মজিদ। আব্দুল মজিদ আঙ্কেল। হ্যাঁ, আমি আইডিয়া ঠিক করেছিলাম যে এই যে আপনি যে এই বাজারে এর আগেও আপনার কাছ থেকে আমি অনেক সাক্ষাৎকার নিয়েছি। যে এই বাজারে তো অসংখ্য দালাল ফরিয়া রয়েছে। আপনি জানেন যে যেই বাজার যত বড়, ওই বাজারে তত দুর্নীতি বেশি। আজকে যে আপনি কলাগুলো কিনতেছেন, আপনার মালগুলো যাবে কোথায় কোথায়? মাল যাবে নোয়াখালী আর গোরাশাল। নোয়াখালী আর গোরাশাল যাবে। তাতে এই যে এই কলাগুলো কীরকম দামে কিনছেন? এটা 450 টাকা ধরে কিনছি। 450। এরকম তো কয় হালি করে কলা হবে এবারে? 25 শালি কলা। 25 শালি 450 টাকা। এই কলাগুলো যদি পুরাপুরি পরিপুক্ত থাকতো তাহলে কত করে দাম থাকতো? 500-র উপরে হইতো। তাহলে যে এখনই এত কমলা কলাগুলা কেন কাটে বিক্রি করছে? রমজানের কারণে, এই বাজার বেশি পাওয়ার কারণে। তাতে কি এই দাম কি রমজানে পরে থাকবে না নাকি? অবশ্যই রমজানে পরে থাকবো। রমজানে তো এই যে কমলা কলা কাইটা মনে করুন 5টা বাদ হয়েছে, 15টা কমলা কাইটা। হ্যাঁ হ্যাঁ, মাল তো মনে করুন সব শেষ করে আনে। আচ্ছা আচ্ছা। রমজানের পরে মালের দাম কম থাকবো না। কম থাকার কথা না, মানে যেমন আছে তেমনই থাকবে, মানে বেশি আছে বেশিই থাকবে, তাই না? কম থাকার কথা না। কারণ এক মাসের পরে যেই কলাটা লাগবে, এই কলাটা কিন্তু এক মাস আগেই কাটতেছে পয়সার লোভে, তাই না? আরেকদিকে যে যেমন কৃষক পয়সা পাচ্ছে, আরেকদিকে হচ্ছে যারা খাচ্ছে কলাগুলা, এরাও কিন্তু ক্ষতির মুখে পড়তেছে। যেমন অতিরিক্ত কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে, তাই না? যে একদম যে মানে বেলের থেকে শুরু করে তাল পর্যন্ত এমন কোনো জিনিস নেই যে শক্ত জিনিসটাকে নরম বানায় না, তাই না? কেমিক্যাল দিয়ে হইতে। আমাদের বাংলাদেশ তো কেমিক্যালই বাংলাদেশ। এই জন্য কালকে একজনে বলেছে, ভাই আপনি খালি কেমিক্যালের কথা বলেন। আরে কেমিক্যালের সর্দারি তো ছিলাম এক সময় আমি, তাই না? আর এটা বলা না, এটা হচ্ছে যে আসলে এমন একটি জিনিস যে যদি এই কলাটা পরিপুক্ত হইতো তাহলে কিন্তু এটার মধ্যে আপনার 1 লিটার পানিতে 1 মিলি কেমিক্যাল দিলে পাকলে পাকানো যেত। এখন কিন্তু এটার মধ্যে আপনার 5 মিলি কেমিক্যাল দিয়ে পাকানো হইতেছে। তাহলে এটা কি হইতেছে? ক্ষতি হইতেছে না? অবশ্যই ক্ষতি হইতেছে। এটা দেশের জনগণের জন্য ক্ষতি হইতেছে, বিশাল একটি ক্ষতি। যাই হোক আঙ্কেল, আপনি বলেছিলাম যে আপনি এই আড়তদারি হিসাবে বাজারে কাজ করবেন। আপনি কিভাবে মাল কিনা দিচ্ছেন ব্যাপারীদের? আমি আড়তদারি হিসাবে কাজ করতেছি। কিরকম নিতেছেন আপনি? আমি তো আসলে গাড়াতে 10 টাকা করে। 10 টাকা। যদি কম দেয়? কম দিলেও নেই। না না, আছে না যে যা দেয় হয়তো আমার পারিশ্রমিক, এইভাবেই নিতেছেন নাকি আসলে ধরা বাধা দিতেই হবে? না না না, আচ্ছা আচ্ছা। না সেটাই আর কি। এই কৃষকের কাছ থেকেও খান কিনা? না না না, কৃষকের কাছ থেকে খান। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0138 2টা 5 3টা 0 1টা 2। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ। আর এই কলাগুলো কিনে 400 টাকা নাকি? 450 টাকা। আর এইটা 550 টাকা বলছেন? মানে এইটা আর কি গনায় ওইটার চাইতে অনেকটাই বেশি। এটা তো 2.5 মতন হবে। এটা কি ফৈরাতের কলা নাকি? ফৈরাতের কলা। আর এইটা তো অরিজিনাল কৃষকের কলা কিনছিলেন। যাই হোক, আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে বাজারে এত কলা আছে কিন্তু আসলে দানাই নেই। কেন এমনই অবস্থা? এটা
বলাটা অনেকটাই কষ্টের বিষয়। এর কি আনছে আব্দুল সালাম ভাই? কত করে কোন আসসালামু আলাইকুম, কি কোন ওই উত্তর মরদে সোদা খানগা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালোই। এই রমজান মাস তো, তাই না? রমজান মাস, হ্যাঁ। এই কলাগুলা আপনি আনছেন? কলার বাজার দম দম না, এই যে যেই কলাগুলা দেখা গেছে এটা ছোলাইলে ভিতরে কি বের হবে? না, এটা বাতি আছে তো কলা, শীতের কলা না। হ্যাঁ, বাতি আছে, শীতের কলা সেটা। শীতের কলা, এই জন্য বাত্তি। হ্যাঁ, বাত্তি। এর মধ্যে এভারেজ কয় পুন করে কলা হবে? 35 সালি। 35 সালি। এর দাম বলতেছে আজকে কেমন সর্বোচ্চ? 550 কইতাছে, 600 550। 600 550। আর এটা যদি পুরাপুরি পরিপুক্ত থাকতো তাহলে এটা 700 800। 800, এক কথায় 800। আচ্ছা, তাতে আমি একটু মতামত আপনার কাছ থেকে জানতে চাই সালাম ভাই, যে রমজানের পরে কি কলার দাম কমবে না এমনই থাকবে? মনে থাকো তখন টিভি নালা নামবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিভি নালা নামলে দাম একটু বাড়াই, আর একটু বাড়তে পারে। আর একটু বাড়তে পারে। তার কারণ হলো যে এই যে কলাটা, এটা তো আর 1 মাস রাখা যাইতো, না, না, না। এটা 1 মাস আগেই, তাই না? আরো 1 মাস আগের কলাগুলা এখনই কাটতেছে। হ্যাঁ, এখনই কাটতেছে। তাহলে তো ওই আপনার রমজানের পরে কলা দাম কমার কথা না, না কমানো দাম, কলা কমাই আরো বেশি থাকবে নাকি? বাড়বে। আরো বাড়তে পারে। আব্দুল সালাম ভাই বা যারা আছে, আমি অনেকের কাছ থেকে আসলে পরামর্শ নিতেছি যে বাড়বে না কমবে। যাই হোক, আব্দুল সালাম ভাইকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছেন যে বাজারে যে কলাগুলো আসছে, বেশিরভাগই কলা আপনার অপরিপুক্ত। এটাই সবচাইতে আমার মনের ভিতরে একটা ধাক্কা লেগেছে, যে এত অপরিপুক্ত কলা যদি বাজারে আসে বা বাজারে নিয়ে আসে, তাহলে তো এটা ভবিষ্যতে যেই ক্ষতি হইতেছে, একদিকে বাজারেরও ক্ষতি হচ্ছে, আরেকদিকে দেখা যাচ্ছে যে কৃষকও অনেকটাই ক্ষতির মুখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কলা কিনছেন আজকে? আজকে তো কিনছি, বাজার তো বড় বেশি। হ্যাঁ, ভাইজানের নামটা যেন কি? আলম। আলম ভাই। হ্যাঁ, মোহাম্মদ আলম ভাই। কোথেকে আসছেন আলম ভাই? আমি আইছি যে গাউসিয়া। গাউছিয়া থেকে আসছেন। মানে এই যে এখন যে আপনার যে কলাগুলা, আজকে কোন কলাগুলো এনেছেন? এটি নিছেন? আজকে নিছি ওই যে ওইটা 600 কিরা। আচ্ছা, 600 করে। এই যে কলাগুলা নিছেন, এই যে বাজারে কলাগুলো আসতেছে, এ কোনো কলা পরিপুক্ত হয়েছে কিনা, পুরা বাতি না হয়েছে? না, এটা তো কিছু কলা আছে কাইটা লাইতেছে হুলাম। আচ্ছা, এটা কি রমজান মাসের পরে কি আপনাদের মনে কি বলে যে কলার দাম কি কমবে আরো না বাড়বে? কমবে। কমবে রমজানের পরে। রমজানের পর কমবে। আচ্ছা, যদি যেই কলাগুলো এখনই কাটতেছে, এটা তো 1 মাস পরে কাটা যাইতো, তাহলে টাকা পাইতেছে। আচ্ছা, তাহলে কমবে কি দিয়ে? আপনাদের মনে কি বলে? কমবো তো, থাকলে কমবো, না থাকলে বাড়বো। না থাকলে বাড়বে। তাহলে 1 মাস আগে কাটলে ওইটা তো বাড়ারই কথা, তাই না? তাতে আজকে যে কলা কিনছেন কি ডে, আপনাদের বললেন যে সবচেয়ে দাম বেশি 600 কিরা। 600 করে। মানে 50 কলা 30 টাকা। হ্যাঁ, অন্য দিন কিরকম দামে কিনেন? এটা একটু কম চাই বাজার, আজকে বাজার অনেক চড়া। অনেক চড়া। কালকেও তো চড়া ছিল, অনেকেই বলেছে, অনেক ব্যাপারই গেছে আমার কাছে, বলছে যে ভাই এর দাম অনেকটাই বেশি, আজকে কলা কিনতেই পারতেছি না, এই একটি অবস্থা। যাই হোক, মোহাম্মদ আলম ভাইকে অনেক ধন্যবাদ। আমরা আর একটু সামনের দিকে চলে যাব, এখন চলে যাব একদমই চাম্পার বাজারে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? কলা আনছেন? এটি আনছেন। কিরকম দাম কেমন আজকে? দাম মোটামুটি আছে ভালো। কিরকম বলে? 500 520। 500 520। আপনার তো বাগানের কলা, তাই না মামা? এই যে কলাটা যেটুক পরিপুক্ত হয়েছে, এই কলাটা তো পরিপুক্ত হইতো এটার মতন, তাই না? এই যে কলাটা, এই কলাগুলো তো এরকম হইতো নাকি? এরকম হইতে গেলে আর কতদিন লাগতো? 10-12 দিন। 10-12 দিন বা 15 দিন এরকম, তাই না? তাতে কি আপনাদের মনে কি বলে যে হয়তো কলার বাজার কমে যাবে, এই জন্যই কি আসলে তাড়াতাড়ি কাটতেছেন? কমে যাবে জানেই তো। এই ভয়েতেই, তাই না? না, কলার দাম মনে হয় কমবে না। আসলে আমরা অনেকের কাছেই জরিপ করলাম, আজকে কমার সম্ভাবনা আসলে নেই। যাই হোক, সর্বোচ্চ দাম বলছে মামা, কত বললেন? 520 বলছে। 520 বলছে সর্বোচ্চ। যাই হোক, মামাকে অনেক ধন্যবাদ। আমরা একটু চলে যাব চাম্পার বাজারে। হয়তো আজকে অন্য সবজির বাজারে হয়তো যেতে পারবো না, কিন্তু চাম্পার বাজারে আপাতত আপনাদের সাথে একটু আমরা জেনে নেব যে আসলে বাজার আজকের যে চরম দাম,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে তো শুনতেছি বাজার সবচেয়ে গরম বাজার, রমজানের আগেও এমন বাজার ছিল না। 700 টাকা ভাই, এটা কলার দাম আছে রমজানের আগে আছে আলাদা মাত্র 400। এক সপ্তাহ আগে এই কলার দাম কেমন ছিল? এক সপ্তাহ আগে একটু মোটামুটি ভালো আছে আর যে 600, আজকে 700। আজকে 700। আজকে তো রমজানের আজকে আর 12 দিনের মতন, আজকে কেন এত দাম বললো? কৃষকের হাতে কলা আসলেই নেই না? কৃষকের কলা একটু কম, মানে কুমলা কলাই কেটে লিতেছে। হ্যাঁ হ্যাঁ, তাতে যেই কলাগুলো এখন কাটতেছে এই কলাগুলো আপনার বাগানে পরিপুক্ত করলে কতদিন লাগতে পারে? আরো কমসে কম 1 মাস 15 দিন এরকম। আমি কিছু কলা আমি হাতেই দেখাইলাম যে মানুষ কিন্তু কলার উড়া আরো নাই। হ্যাঁ, এই কলার ভিতর থেকে আমার মনে হয় যে আঙ্গুলের মতন একটি দানাও বাইরে হবে না। কিন্তু রমজানের কারণে এই কলাটা কেটে লিতেছে। এই কলাটা কিনছেন 600 টাকা, 700 টাকা। 700 টাকা। আচ্ছা আচ্ছা, কয় হালি করে কলা হতে পারে এটার মধ্যে? 2 পুন হবে। 2 পুন হবে। 2 পুন করে যদি হয় তাহলে 350 টাকা পুন, 40-80 পিসে 1 পুন, তাই না? অর্থাৎ 20 হালি। তাহলে প্রতি পিস কলার দাম কত পড়ে? মাথা তেমনি নষ্ট হয়ে যায় মিলে। তাহলে আসলে হ্যাঁ হ্যাঁ, যাই হোক ধন্যবাদ। আমি আসলে আমার এত মানে দাম কলার আসলেই আমি ভেবেছিলাম যে হয়তো রমজানের 3-এর 1 অংশ চলে গেছে, দামটাও হয়তো কমতে পারে, কিন্তু এত দাম হয়েছে কলায় আজকে মানে একদমই মাথা নষ্ট বাজার। যেমন কলা কম আসে নেই, কিন্তু দানাই নেই, কোনো কলাই দানাই নেই। দেখতে পাচ্ছেন এটি কিন্তু লেবু ভাইয়ের কলা, অনেকে লেবু ভাইকে চিনেন আপনারা। দেখেন কি অবস্থাটা, মানে পরিপুক্ত কলা বাজারে নেই বললেই চলে। মানে এক কথায় অতিরিক্ত কেমিক্যাল দিয়েই শুধু পাকানো হচ্ছে কলা, যা নাকি মানব দেহের জন্য অনেকটাই ক্ষতিকর। যাই হোক, আমি আসলে ভিডিওটা লম্বা করতে চাই না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। এটাই সকলের কাছে আমার দাবি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।